স্যার আগের বার যখন আপনার সাথে আমি কথা বলেছিলাম আপনি বলেছিলেন যে এই বাবরি মসজিদের উদ্দেশ্যে যে টাকা উঠবে সেই টাকা দিয়ে কি আদৌ মসজিদ তৈরি হবে নাকি টাকার ভাগ বাটোয়ারা হবে, কিন্তু টাকা অনেক উঠবে এবং সেটাই দেখা যাচ্ছে যে মানে ট্যাঙ্ক ট্যাঙ্ক টাকা আসছে, মানুষে দিচ্ছে এবং স্ক্যানার করেও মানুষ দিচ্ছে সেই টাকা। কি মনে হয় টাকা দিয়ে আদৌ বাবরি মসজিদ তৈরি হবে নাকি আপনি যেটা বলেছিলেন যে টাকায় ভাগ বাটোয়ারা হবে? আমি শুধু মানুষের কথা ভাবছি, বেলডাঙ্গা না, মুর্শিদাবাদ না। এই মুর্শিদাবাদটা কি জেলা? মনমোহন সিংয়ের সরকার তখন সাচার কমিটির রিপোর্ট বেরোনোর পর একটা আর্থসামাজিক দৃষ্টিকোণ থেকে একটা কমিটি গঠিত হয়েছিল। ভারতবর্ষের 92টি সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোকে নিয়ে একটা কর্মসূচি নেওয়া হয়েছিল, স্কিম নেওয়া হয়েছিল, এমএসডিপি। তাতে বলা হয়েছিল গোটা ভারতবর্ষে 92টা সংখ্যালঘু প্রধান জেলাগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা, তার নাম মুর্শিদাবাদ। খেতে পায় না, হতদরিদ্র, মহিলাদের অনেকেই শরীরকে তাদের জীবিকার মাধ্যম করে, নিজের শরীরটাকে, আমি খারাপ ভাষাটা বললাম না, নাম শ্যামলী, বিমলা নাম দিয়ে বিভিন্ন পতিতালয়ে তাদেরকে দেখা যায়। আর এক শ্রেণীর মহিলা আর্থিক দুর্দশার মধ্যে পড়ে সারাদিন খেটে বিড়ি বাঁধে, সারাদিন ধরে বিড়ি বাড়ছে অস্বাস্থ্যকর পরিবেশে। বিড়ির মালিকরা শোষণ করে, তারা আবার মুসলমান সমাজের মাসিহা মালিকগুলো। আমি মালিকগুলোর নাম নাই বা নিলাম, সবাই খারাপ বলছিল, নিশ্চয়ই তো একদম ভালো আছে। শোষণ কেন? সারাদিন কাজ করার পর 100 টাকা মজুরি, 150 টাকা মজুরি, নারীদেরকে মিসইউজ করা, এটাও একটা ধরনের রক্ত চুষে খাওয়া। অসুস্থ হয়ে যক্ষারোগে কাস্তে কাস্তে মরে যাওয়া, ট্রিটমেন্ট না হওয়া, তাদের স্বাস্থ্যবিধিও নেই, স্বাস্থ্যবিধানও নেই, স্বাস্থ্য সুরক্ষার প্রকল্পও নেই, কিচ্ছু নেই। তারা মানুষ, তারা মুসলমান, মানুষের অধমতর জীব হিসাবে তারা জীবনযাপন করে। তেমনই জায়গায় হাতে আছে কি তাহলে? হাতে আছে ধর্ম, হাতে আছে শুধুই ধর্ম। সেই ধর্মটাকে হাতিয়ার করল হুমায়ুন কবির। হুমায়ুন কবির অনেক কিছু করেছে, রেকর্ড করেছিল আগে। আমি বারবার বলেছিলাম, পৃথিবীর ইতিহাসে এত দ্রুত রাজনীতি পরিবর্তন করার যে ঐতিহ্য হুমায়ুন কবির দেখিয়েছে, ভারতবর্ষের ইতিহাসে কতজন দেখিয়েছে সন্দেহ আছে। কি দল না করেনি, কোনো লোকসভা বিধানসভায় সে একটা দলে কন্টিনিউ থাকেনি। এর একটা পাকিস্তানের রাষ্ট্রপতি শাসন বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার মতো। কেউ 5 বছরের মেয়াদকে উচ্ছিন্ন করতে পারে, তার আগে হয় মরে যায়, নাহলে দেশান্তর, নাহলে দ্বীপান্তর, আর না হলে জেলের ভেতরে মেরে দেওয়া হয়। এর পাকিস্তান রাষ্ট্রপ্রধানদের হাল এইটা। তেমনই 5 বছর টানা হুমায়ুন কবির কোনটি দলে আছে, এটা ঐতিহাসিক ঘটনা নেই। কখনো নির্দল, কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, কখনো বিজেপি, তখন আবার কখনো তৃণমূল, আবার নতুন মূল তৈরি করবে, বদ্ধমূল। এ আমার ধারণা বদ্ধমূল। তার শিক্ষা দীক্ষা সচেতনতা ছিটেফোঁট আছে কিনা সন্দেহ, কিন্তু সাহস আছে তার, যেটা অনেক লোকের নেই। কেন? জনাদেশ। দিদি যেটা আছে অপূর্ব মিল ওখানে। দিদি যাই করুক, দিদি যেন আমার জনাদেশ আছে। হুমায়ুন কবির যাই করুক, সে জানে আমার ভরতপুর আছে, ভরতপুর আমিই জিতব। যদি বিজেপিও জিততে পারেনি, কিন্তু এবারে জিততে পেরেছে, সব দলেই জিততে পেরেছে। জনবেশ আছে। আচ্ছা, জনবেশ যে আছে তার অনেক কারণ আছে। বিকল্প কোনো মুসলিম নেতা ওখানে নেই, শক্তিশালী যোগ্য মুসলিম নেতা নেই। ও অধীর চৌধুরীকে ওর কাছে সাহায্য করেছিল। আর কংগ্রেসের যদি প্রকৃত নেতা শোভন মিত্রের পর কেউ থেকে থাকে, গণিকান্ত চৌধুরীর পর থেকে থাকে, সেটা কিন্তু অধীর চৌধুরী। গণিকান্ত চৌধুরী, এই গণিকান্ত চৌধুরী এবং শোভন মিত্র বাদ দিয়ে অধীর চৌধুরী। সেই অধীর চৌধুরীর তুরুপে দাস ছিল একসময় এই হুমায়ুন কবির। হুমায়ুন কবির যাদের কাছে গ্রহণীয়, তাদের বিকল্প নেই। হুমায়ুন কবির সামান্য সাহায্য করলে তারা পড়তে যায়, তারা হুমায়ুন কবিরের সাথে আছে।
হুমায়ুন কবিরকে কেউ মাথা দিয়েছে একটা, যে তুই যখন বেরিয়েই যাবি ধর্ম নিয়ে খেল, তাই ধর্ম নিয়ে খেলেছ। মাথাটাকে কিভাবে আমি বলবো না, প্রকাশ্যে বলা ঠিক না, যে এটা খেলার জায়গা আছে। অনুপ্রেরণা কিন্তু দিদির, মাথা যেই দিক, মস্তিষ্ক যেই দিক, অনুপ্রেরণা কার? দিদির। দিদি দেখালো মুসলমানদের মধ্যে খুব তৈরি করে তিলে তিলে, এটা দিদি বুঝে উঠতে পারেনি, জানে খুব সস্তায়, আমাকেই তো আল্লাহ বলে দিয়েছে সস্তা, তাহলে আমি মন্দির তৈরি করতে থাকি। একটা বন্দি করতেও তো ক্লান্তি আছে তো। হ্যাঁ, যখন চণ্ডাশোক ছিল মেরেই চলেছে হাজার হাজার মানুষকে খুন, রক্ত, চণ্ডাশোক, পরে ধর্মাশোক হয়ে গেল। যখন চণ্ডাশোক ছিল এরকম ছিল। সে এটা হচ্ছে চণ্ডালী দিদি, চণ্ডাশোকের মতো, যিনি মন্দির তৈরিতে আসক্ত। চণ্ডাশোক মন্দির তৈরিতে আসক্ত আর কি। মন্দির করি, 250 কোটি জগন্নাথ গেল, 200 কোটি যাচ্ছে দুর্গা প্রাঙ্গণ, আরও 250 কোটি যাবে মহাদেব মন্দির, হর মহাদেব। মহাকাল ছিল পাহাড়ে, সে চলে এলো কোথায়? শিলিগুড়িতে। জগন্নাথ ছিল কোথায়? পুরীতে, চলে এলো দীঘা সমুদ্র সৈকতে। আর মা দুর্গা তিনি স্বর্গে ছিলেন, তিনি চলে এলো, আসবেন কোথায়? নিউ টাউনে, দুর্গা প্রাঙ্গণ। এই যে প্রচণ্ড মন্দির তৈরি করো, প্রচণ্ড শক্তি, মন্দির তৈরির শক্তি। কারণ উনি জানেন এখন না দুর্গা স্থান পেয়েছে মন্দিরে, আগামীতে আমি স্থান পাবো। কি মুখ্যমন্ত্রী স্থান পাবে? হ্যাঁ, মমতাময়ী মা। কি মায়ের নাম? মমতাময়ী মা। তার পূজা। কোথায় গেলে, কোথায় চললে বলে এই ফুল আনতে যাচ্ছি, তখন দিদি থাকবেন না হয়তো পৃথিবীতে, পুজো হবে কার? মমতাময়ী মা যার, তার পুজো হবে। এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছেন, পাগলের মতো মন্দির, হিন্দু ভোট। তার আগে উনি কেউ ওনাকে আবার বলে মমতা বুবু, বেগম বুবু, সব হয়ে গেছে। তিনি জানেন মুসলমানদের কিছু করারই দরকার নেই। ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদা হাফেজ, হজ হাউস, ইমাম কথা এক থানে বলে দিয়ে গ্যাপ দেবে না কিন্তু, হজ হাউস আর ইফতার পার্টি, মুসলমানদের উন্নয়ন শেষ। কিন্তু মুসলমানদের অনেকে মনে ব্যথা জেগেছে, তারপরে হচ্ছে আমার অমুক জায়গায় ব্যথা আছে। কি সরকারি টাকা তুমি মন্দির করছো, এত মন্দির অঙ্গন করছো সরকারি টাকায়, ঢপের জিনিসটা কিন্তু আছে। কি ঢপ? সেই ঢপটা হচ্ছে এগুলো সব কালচারাল হাব। এইগুলো করার পর লোকে ভেবেছিল মসজিদটা করবে, দিদি মসজিদ করেনি। লোকের মধ্যে ক্ষোভ হয়েছে। এই ফুরফুর আছে না, দাড়িটাকে এরকম করতে বলছে মসজিদ করেনি, আমরা দেখে নেব। এইটা হুমায়ুন কবিরের মাথায় কেউ ঢুকিয়েছে। এখন যখন মসজিদটা করেইনি, তুই যখন চলেই যাবি, একটা খেল মসজিদ করলে তো লোকের এত উৎসাহ থাকবে না, কেউ টাকা দেবে? মসজিদটার নাম যদি বাবরি মসজিদ না হতো, কেউ টাকা দেবে? তুই আগে বলো, তুই বিপুল টাকা করছিলে না, কিচ্ছু পেত না।